বীরভূম জেলার বোলপুরে অবস্থিত সুরুল রাজবাড়ি তার ঐতিহাসিক তাৎপর্য, স্থাপত্য এবং জাঁকজমকতার জন্য পরিচিত। বোলপুর স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই রাজবাড়িটি 1750-এর দশকে নির্মিত হওয়া সত্ত্বেও এই বাড়িটি আজও তার জৌলুস ধরে রেখেছে। আর এই রাজবাড়িটি সর্বাধিক যার জন্য পরিচিত তা হলো এই বাড়ির দুর্গাপুজো, যা প্রায় 300 বছরের পুরানো। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভরতচন্দ্রের আমলেই এই বাড়িতে দুর্গাপূজার সূচনা। তবে তার প্রপৌত্র শ্রীনিবাসের হাত ধরেই এই পুজোর সর্বাধিক পরিচিতি লাভ করে। পুজো উপলক্ষে এখানে একটি ছোট্ট মেলা বসে। বহু দূর দূরান্ত থেকে লোক এখানে আসেন। গত 2রা অক্টোবর দশমীর দিন আমিও এসেছিলাম এই ঐতিহাসিক পুজোর সাক্ষী হতে। বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার এই ছোট্ট ভিডিওটা। আজকে 2রা অক্টোবর 2025 বৃহস্পতিবার, আর আজকে হলো বিজয়া দশমী। সেই জন্য সবারই কিন্তু আজকে মনটা খুব খারাপ। ঠিক যেমনি আকাশের আজকে মুখটা ভার আছে, সপ্তমী, অষ্টমী, নবমী, চাঁদ, এই 3 দিন কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু আজকে যেহেতু বিজয়া দশমী, মা যেহেতু চলে যাচ্ছেন, সেই জন্য আকাশেরও কিন্তু মুখটা ভার। আজকের দিনে আমরা যাচ্ছি এখান থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত সুরুল রাজবাড়ির বিজয়া দশমীর পুজো দেখতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সুরুল রাজবাড়িতে। যেহেতু আজকে দশমী, লোকজন প্রচুর। এই যে সামনেই হচ্ছে এই যে রাজবাড়ি, এই হলো সুরুল রাজবাড়ি। আর এই রাজবাড়ি পুজো উপলক্ষে একটা ছোট্ট মেলা বসেছে, দেখুন। চলুন এবার গিয়ে রাজবাড়ির ভেতরে ঢোকা যাক। চলে এসেছি সুরুল রাজবাড়ি। চলে এলাম সুরুল রাজবাড়ি বা সরকার বাড়ি। আর এই সামনেই হচ্ছে সেই ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো। চলুন, আজ দশমী, সর্বপ্রথম মাকে দর্শন করে আসি। এই সুরুল রাজবাড়ির দুর্গাপুজো খুবই জনপ্রিয় তার অনন্য রীতির কারণে। রথের দিন থেকেই এখানে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। এখানে প্রতিমা সম্পূর্ণ হাতে তৈরি করা হয়, কোনো রকম ছাঁচ ব্যবহার করা হয় না। প্রায় 300 বছরের পুরনো অস্ত্র তুলে দেওয়া হয় মায়ের হাতে। পুজোর দিনগুলোই মা সেজে ওঠে পারিবারিক সোনার গয়নায়। শারদীয়ার শুরু থেকেই বেলজিয়াম থেকে আনা ঝাড়বাতির আলোয় সেজে ওঠে বাড়ির প্রতিটি অংশ। একসময় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে এই সরকার বাড়ি। শোনা যায় মহাত্মা গান্ধীকে নিয়েও নাকি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে এসেছিলেন। আমরা এখন আছি বীরভূমের এক ঐতিহ্যমণ্ডিত রাজবাড়ি সুরুল রাজবাড়িতে। আর এই সুরুল রাজবাড়িতে আসার কারণ আপনাদের আগেই বলেছি, যে এখানকার বিখ্যাত 300 বছর আগেকার পুরনো দুর্গাপুজো। সেই দুর্গাপুজো দেখতেই আমরা আজকে দশমীর দিন এখানে এসেছি। আর এই পুজোটি হয় বৈষ্ণব ধর্মমতে। ভরতচন্দ্র সরকার, যার আদি নিবাস ছিল নীলপুর, মানে বর্ধমানের নীলপুরে, সেখান থেকে উনি এখানে এসেন, ব্যবসা শুরু করেন এবং এখানে তিনি এই সুরুল রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। এই পুজোটি প্রচলিত হয়েছিল ভরতচন্দ্রের ছেলে কৃষ্ণহরির আমল থেকে। পুজোটা মেনলি হয় কৃষ্ণহরির ছেলে
শ্রীনিবাসের আমল থেকে। আর এখানে মায়ের গায়ে যে গয়না এবং যে হাতের অস্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সব কিন্তু সেই তৎকালীন সময়ের, কিন্তু এগুলো কিন্তু এখনকার নয়। আর এই মায়ের মূর্তিটি কিন্তু কোনো ছাঁচের নয়, এটা পুরো হাতে বানানো। এই পুজোটা মূলত চালু হয়েছিল এই সরকার বংশের প্রতিষ্ঠাতা ভরতচন্দ্রের ছেলে কৃষ্ণহরির আমল থেকে। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস তিনিই কিন্তু এই পুজোটাকে ভালোভাবে চালু করেছিলেন। এই সুরুল রাজবাড়িতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অনেকবার এসেছিলেন এবং শোনা যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকেও এই রাজবাড়িতে কিন্তু নিয়ে এসেছিলেন। তো সেই রাজবাড়িতে আমরা আছি। যদি বোলপুরে আসেন বেড়াতে অবশ্যই কিন্তু আপনারা এই রাজবাড়িতে আসবেন, তবে পুজোর সময় তো এর একটা আলাদা মাহাত্ম্য আছেই, বুঝতেই পারছেন। এখানে মা দুর্গা পূজিত হন বৈষ্ণব মতে। মাকে কোনো অন্নভোগ দেয়া হয় না, তার পরিবর্তে দেয়া হয় মৌসুমি ফল ও 18 রকমের মিষ্টি। পুজোয় 3 দিন এই বাড়িতে বলি দেওয়ার প্রচলন রয়েছে। যথাক্রমে চাল কুমড়ো, পাঁঠা ও আগ বলি দেয়া হয়। বাড়িতে যেহেতু নারায়ণ প্রতিষ্ঠিত, তাই এই সময় নারায়ণকে নিয়ে যাওয়া হয় অন্য মন্দিরে, পরে আবার নিয়ে আসা হয়। সামনে যে পালকিটা দেখতে পাচ্ছেন, এতে করেই নবপত্রিকাকে পুকুরে নিয়ে যাওয়া হয় বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগে। পরে নবপত্রিকাকে বেনারসি পরিয়ে নিয়ে আসা হয় এই পালকির সাহায্যেই। এছাড়া মায়ের ঘটও নিয়ে যাওয়া হয় এই পালকি দিয়েই। এদিকটা কি আছে? সব বসবাস। মেনলি রাজবাড়িটা এইটাই নাকি? রাজবাড়িটা মেনলি এইটাই তো? আচ্ছা, কখন এখানে ভাসান কখন হবে? হ্যাঁ, মোটামুটি 9:30 10টা পর নিয়ে যাবে, 10টা নামাবে, কারণ অনেক দর্শনার্থী আসছে তো। আচ্ছা, দেখবে সেই জন্য থাকবে 9টা 9:30 10টা মতো লাগবে, তারপরে 9টা 9:30 অবধি এখানে থাকবে। আর ওই যে পালকিটা দেখলাম, ওই পালকিটাতে ওটাতে দোলা আছে, মানে কি নিয়ম আছে, ওই যেদিন ঘট আনতে দেওয়া হয় প্রথম দিন ষষ্ঠমী দিন, সেইটা ওইটাতে তো কলাবো টলবো সব ইয়ে ঠাকুরের টেগুলো বসে সেগুলো নিয়ে গিয়ে ঘরটা নিয়ে আসা হয় পুকুর থেকে। আচ্ছা আচ্ছা। আবার এই পুজো টুজো হওয়ার পর ওই ঘরটা, এটা তো প্রতিমাটা তো কাঠামো একটা যেটা তান্ত্রিক মত আর কি, সেটাই কাঠামোটা পুরো হাতের না, এটা হাতের তৈরি, ওইটা নিয়ে গিয়ে জমিদার বাড়ির যারা বংশধর আছে কেউ আসেন? হ্যাঁ, প্রত্যেকেই তো এটা রেসিডেন্সিয়াল এলাকা ওদের। আচ্ছা, ওদেরই? হ্যাঁ, 80% বংশধর এখানে আছে, 20% বাইরে বাড়ি, হয়তো কেউ বাইরে বাড়ি করতে থাকবে। রাজবাড়ির রীতি অনুযায়ী দশমীতে এই পুজোয় কোনো রকম সিঁদুর খেলা হয় না। এছাড়া বিসর্জনের সময় প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। রাতের বেলায় মশাল জ্বালিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগে মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জন দিতে। সবশেষে বলি, এই রাজবাড়িতে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং হয়েছিল, যেমন হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, বলিদান, গয়নার বাস্ক এসব। এছাড়াও কিছু টিভির ধারাবাহিকও শুটিং হয়েছিল, যেমন তুমি রবে নীরবে, রাখি বন্ধন এবং রানী রাসমণি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।